আপনাদের মধ্যে যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের এমন 6টা নিয়মের সন্ধান দেব যে মাত্র 6টি নিয়মে আপনি রাইট ফর্ম অফ ভার্ব খুব সুন্দর করে করতে পারবেন। শুধু আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য না, সবার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই আমার কাছে সমান, সুতরাং শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য নয়, সবার জন্যই এই 6টা নিয়ম আমি আপনাদের সামনে আজকে উন্মুক্ত করে দেব, যে 6টা নিয়ম আপনি জানলে রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজেই করতে পারবেন। এবং আজকে এসএসসি 2026-এর রাজশাহী বোর্ডের এই প্রশ্নটি আপনাদেরকে সমাধান করে প্র্যাকটিক্যালি দেখাই দিব। এবং আজকের এই ভিডিওর শেষে আপনারা যারা বাংলা অর্থ করতে পারেন না, আপনারা যারা বাংলা অর্থ ভালো বোঝেন না, তাদের জন্য একটা স্পেশাল টিপস দেবো আজকের এই ভিডিওর শেষের দিকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আসেন রাইট ফর্ম অফ ভার্বের সেই 6টি বিশেষ নিয়ম আপনি কোথায় পাবেন। আমার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে রাইট ফর্ম অফ ভার্বের 6টি নিয়মের একটি স্পেশাল ভিডিও আছে। যে এই ভিডিওটি, এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারবেন। এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন। এবার আসেন আমরা এই বোর্ড প্রশ্নটা সমাধান করে দিই, রাজশাহী বোর্ড 2026-এর প্রশ্ন। তো রাইট ফর্ম অফ ভার্ব করার সময় প্রথমে চেষ্টা করবেন, যতটুকু পারেন চেষ্টা করবেন যে ওপরে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বের অর্থগুলা কি, যতটা পারেন চেষ্টা করবেন। যেমন দেখেন, আপনারা খুব সহজেই পারবেন। এই যে শাইন মানে কি? শাইন মানে হচ্ছে উন্নত করা বা আলোকিত করা। স্টপ মানে কি? থামানো। ঋণ মানে হচ্ছে রাজত্ব করা। ঋণ মানে কি বললাম? রাজত্ব করা। আন্ডারস্ট্যান্ড মানে আমরা সবাই জানি, আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে পারা। আর প্রিচ মানে হচ্ছে প্রচার করা। প্রিচ মানে কি? প্রচার করা। এবার আসেন, আপনারা সবাই জানেন বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ার। আর অনার মানে হচ্ছে সম্মান করা। অনার মানে কি? সম্মান করা। ফিল মানে হচ্ছে অনুভব করা। ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয় লাভ করা বা জয় লাভ করা। এবং প্রিভেল মানেও জয়লাভ করা বা বিরাজ করা, বিজয়ী হওয়া, এরকম বোঝায়। এবার আসেন আমরা প্রথমত এটা করি। প্রথমে আসেন, ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন, ট্রুথ মানে হচ্ছে সত্য, অলওয়েজ মানে হচ্ছে সবসময়, ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে। তাহলে সত্য পৃথিবীতে সবসময় ড্যাশ করে। কি করে? ড্যাশ করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এতগুলো ভার্ব, এই যে 10টা ভার্বের মধ্যে আপনি কোন ভার্বটা নেবেন? দেখুন, প্রথমে একটু ধারণা নেবেন যে সত্য পৃথিবীতে সবসময় কি করে, বলবেন কি? বিজয় লাভ করে, তাই না? এখন এই বিজয় লাভ করার ইংরেজি কিন্তু এখানে 2টা আছে। একটা হচ্ছে ট্রাম্প মানে বিজয় লাভ করা, আর প্রিভেল মানেও বিজয় লাভ করা। এই 2টার মধ্যে আপনি কোনটা নেবেন? মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে যে ভার্বগুলো আছে এর মধ্যে এই যে প্রিভেল ইন মানে হচ্ছে বিজয় লাভ করা বা জয়ী হওয়া। এখন দেখেন, তাহলে এখানে আমরা বলতে পারি প্রিভেল। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের কোন ফর্মটা দিবেন। দেখুন, এটা সাবজেক্টের পরে গ্যাপ, সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে এবং সাবজেক্টটা যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা পাস্ট ফর্ম বসে। গল্পটা যদি অতীতকালের হয় তাহলে পাস্ট ফর্ম বসবে, আর গল্পটা যদি বর্তমান কালের হয় বা চিরন্তন সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তো সত্য সবসময় বিজয় লাভ করে, এইটা অবশ্যই একটা চিরন্তন সত্য কথা এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমাদের এই নাম্বারে অ্যান্সারটা দিব হচ্ছে প্রিভেল। এখন দেখেন, এইটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে একটা এস ভাইয়া যোগ করবেন, অর্থাৎ প্রিভেলস। ট্রুথ অলওয়েজ প্রিভেলস ইন দ্য ওয়ার্ল্ড। সত্য পৃথিবীতে সবসময় বিজয় লাভ করে। এবার আসেন, ফলসুড মানে হচ্ছে মিথ্যা, মে মানে হতে পারে, ড্যাশ ফর দ্য টাইম বিং মানে সত্য, ফর দ্য টাইম বিং মানে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য। তাহলে মিথ্যা কিছু সময়ের জন্য ড্যাশ করতে পারে। কি করতে পারে? ওই যে বিজয় লাভ করতে পারে। আর এই যে ট্রায়াম্ফ ফর মানে হচ্ছে
বিজয় লাভ করা। হ্যাঁ, এই ট্রায়াম্ফের সাথে ফর বসে, আর প্রিভেলের সাথে কি বসে? ইন বসে। তাহলে আমরা এখানে কি দিব? এখানে আমরা দিব হচ্ছে কোন ফর্মটা দিব? দেখেন, এটা হচ্ছে মে। মে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে যেমন ক্যান, কোড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ, এগুলো মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ 1 নাম্বার ফর্ম বসে। তাহলে আমাদের এইটার অ্যান্সার দিব হচ্ছে ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ, এই যে তাহলে ট্রায়াম্ফ ফর এইটা, অর্থাৎ ফলসহুড মে ট্রায়াম্ফ ফর দ্য টাইম বিং, মিথ্যা কিছু সময়ের জন্য বিজয় লাভ করতে পারে। এবার আসেন দোজ, মানে যারা, হু ড্যাশ এঙ্গেজ। দেখেন এখানে ভার্বের অলরেডি 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তার মানে এখানে একটা প্যাসিভ সাহায্যকারী ভার্ব হবে। তো এর মধ্যে প্যাসিভ সাহায্যকারী ভার্ব কাকে করা যাবে? এই যে বি কে প্যাসিভ সাহায্যকারী ভার্ব করা যাবে। আমরা জানি বি মানে হচ্ছে অ্যামিজার, ওয়াজার, এটা প্যাসিভ সাহায্যকারী ভার্বে হয়। কিন্তু বাকিগুলো সবগুলো মেইন ভার্ব, মেইন ভার্বকে তো আর প্যাসিভ সাহায্যকারী ভার্ব করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে? এম ইজ আর ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এম ব্যবহার করব নাকি ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব, সেটা নির্ভর করবে দোজের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তার উপরে। অর্থাৎ এই হুটা সিঙ্গুলার নাউনকে নির্দেশ করেছে নাকি প্লুরাল নাউনকে নির্দেশ করেছে? এটা নিশ্চয়ই প্লুরাল নাউনকে নির্দেশ করেছে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? আর। এই যে, তাহলে দোজ হু আর এঙ্গেজড ইন ড্যাশ দ্য ট্রুথ। দেখেন, যারা এঙ্গেজ মানে কি? অন্তর্ভুক্ত থাকে। ইন ড্যাশ দ্য ট্রুথ, সত্যকে কি করা যায়? প্রিচ মানে হচ্ছে প্রচার করা। এখন দেখেন, তাহলে এইটা মানে প্রিচের আমরা কোন ফর্মটা দিব? এখানে দেখেন ইন আছে, ইন হচ্ছে একটা প্রেপজিশন, আর এই প্রেপজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি করে দিব, অর্থাৎ প্রিসিং। প্রিসিং, হ্যাঁ। এইবার দেখেন, দোজ হু আর এঙ্গেজড ইন প্রিসিং দ্য ট্রুথ, যারা অন্তর্ভুক্ত থাকে সত্য প্রচার, অর্থাৎ যারা সত্য প্রচারে অন্তর্ভুক্ত থাকে, সত্য প্রচারে যারা অন্তর্ভুক্ত থাকে। ড্যাশ বাই অল পিপল, ড্যাশ বাই অল পিপল, যেহেতু বাই আছে বুঝতে হবে এটা কি? প্যাসিভ সাবজেক্ট। হ্যাঁ, প্যাসিভ সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট কি? ওই যে 6টা নিয়মের ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে দিবেন, বুঝে যাবেন। এখন দেখেন, বাই অল পিপল অর্থাৎ সকল মানুষ দ্বারা। সকল মানুষ দ্বারা কি হয়? সকল মানুষ দ্বারা এই যে সম্মানিত হয়। এখন সে তো সম্মান করে না, সে নিজেই কি হয়? সম্মানিত হয়। তার মানে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এই জন্য অ্যান্সারটা কি হবে? আর একটা সাহায্যকারী ভার্ব লাগবে, আর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, আর অনার্ড, অর্থাৎ সম্মানিত হয়। এবার পুরো সেন্টেন্সটা একবার বলি, সেটা হচ্ছে দোজ হু আর এঙ্গেজড ইন প্রিচিং দ্য ট্রুথ, যারা সত্য প্রচারে নিজেদেরকে নিয়োজিত রাখে, আর অনার্ড বাই অল পিপল, তারা সবার দ্বারা বা সকল মানুষ দ্বারা সম্মানিত হয়। ওকে, নেক্সট আসেন। এবার আসেন দোজ হু ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, অর্থাৎ যারা, হু মানে তারা, ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, যারা মিথ্যা বলতে কি করে? ইন্টারেস্ট পায়। হ্যাঁ, কি পাই? এই যে ফিল ইন্টারেস্ট, সাবজেক্টের পরে গ্যাপ। এখন এই হুর আগে যে নাউনটা আছে বা প্রোনাউনটা আছে, এটা প্লুরালকে নির্দেশ করে, দোজ। তাহলে এটা ভার্বের সাথে এস টেস হবে না। এই হু যদি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে, তখন কিন্তু প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, যারা মিথ্যা বলতে যাদের ভালো লাগে, হ্যাঁ, মিথ্যা বলতে যারা আনন্দ পায়। ক্যান নট ড্যাশ ইন লাইফ, তারা জীবনে ড্যাশ করতে পারে না। কি করতে পারে না? এই যে শাইন করতে পারে না, মানে উন্নতি করতে পারে না। এখন ক্যান নট, এটা হচ্ছে মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা 1 নাম্বার ফর্ম বসে। তাহলে আমরা এখানে কি বলবো? শাইন। এই যে, তাহলে পুরো সেন্টেন্সটা একবার বলি, দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, যারা মিথ্যা বলতে পছন্দ করে, ক্যান নট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। এবার আসেন, দে মে প্রসপার সিমিংলি। সিমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, মানে চোখে দেখা যায় এরকম, আপাত দৃষ্টিতে। দে মে প্রসপার সিমিংলি,
তারা আপাত দৃষ্টিতে উন্নতি করতে পারে। প্রসপার মানে কি? উন্নতি করা। তারা আপাত দৃষ্টিতে উন্নতি করতে পারে, বাট কিন্তু দে ক্যান নট, তারা পারে না। কি পারে না? অল দ্য টাইম, দীর্ঘ সময় ধরে বা সব সময়ের জন্য কি করতে পারে না? রাজত্ব করতে পারে না। আর এর মধ্যে রাজত্ব করা ইংরেজি কি? রাজত্ব করা ইংরেজি হচ্ছে ঋণ। তাহলে এই যে ঋণ দিয়ে দিলাম, ঋণ। তারা কি করে না? তারা দীর্ঘ সময় রাজত্ব করতে পারে না। দেখেন, বাট দে ক্যান নট ঋণ, ঋণ অল দ্য টাইম, তারা দীর্ঘ সময় রাজত্ব করতে পারে না। সক্রেটিস, সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, সক্রেটিস তার জীবদ্দশায় ট্রাইড টু প্রিচ দ্য ট্রুথ, সত্য প্রচারের চেষ্টা করত। এখন কিন্তু ঘটনা অতীতকালে চলে গেল। এতক্ষণ আমরা চিরন্তন সত্য বা প্রেজেন্ট নিয়ে কথা বলতেছিলাম। চিরন্তন সত্যগুলো সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এতক্ষণ ধরে আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলতেছিলাম। এখন সক্রেটিসের জীবনে চলে যাচ্ছি। এখন আমরা কি করব? সক্রেটিসের লাইফ হচ্ছে অতীতকালের জীবন, এখন আমরা সব অতীতকাল নিয়ে করব। দেখেন, তাহলে সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ ট্রাই টু প্রিচ দ্য ট্রুথ, সক্রেটিস তার জীবদ্দশায় সত্য প্রচার করার চেষ্টা করত। ওকে, এবার আসেন, সক্রেটিস তার জীবদ্দশায় সত্য প্রচার করার চেষ্টা করত। হি ট্রাইড টু মেক পিপল ড্যাশ হোয়াট ওয়াজ গুড ফর দেম। একটা জিনিস এখানে একটা নোট আছে, মনে রাখবেন যে কখনো যদি দেখেন যে মেক ভার্ব আছে, এই মেকটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? বিয়ার ইনফিনিটিভ ভার্ব। এই যে বিয়ার ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ ভার্ব। বিয়ার ইনফিনিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটা কোনো সেন্টেন্সে ব্যবহার হলে ওই সেন্টেন্সে যদি কোনো ইনফিনিটিভ ব্যবহার হয় তাহলে সেই ইনফিনিটিভের টুটাকে থাকে উজ্জ রাখা হয়। এবার দেখেন, তাহলে হি ট্রাইড টু মেক পিপল, সে মানুষকে কি করার চেষ্টা করতো, মানুষকে কি করার চেষ্টা করতো? ড্যাশ করার চেষ্টা করতো, মানে আন্ডারস্ট্যান্ড। কি হবে? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝাতে চেষ্টা করত মানুষকে। সে বোঝাতে চেষ্টা করত হোয়াট ওয়াজ গুড ফর দেম, তাদের জন্য কোনটা ভালো, তাদের জন্য কোনটা ভালো সেটা সে বোঝাতে চেষ্টা করত। হি ওয়াজ ট্রাভেলড বাই দ্য পাওয়ারফুল পিপুল, সে শক্তিশালী মানুষদের দ্বারা, পাওয়ারফুল মানুষদের দ্বারা কি হতো? বাধাগ্রস্ত হতো। ইয়েট, তাতেও হি নেভার ড্যাশ টিচিং গুড থিংস, সে ভালো কিছু শেখাতে কি করতো না? বন্ধ করতো না। দেখেন, সাবজেক্টের পরে গ্যাপ, ভার্বের কোন ফর্ম হবে? যেহেতু এটা অতীতের ঘটনা এটুকু, এই জন্য পাস্ট ফর্ম হবে। তাহলে এই যে স্টপ মানে থামা, তাহলে আমরা এখন বলবো স্টপড। কি বলবো? স্টপড মানে থামতো না। অর্থাৎ ইয়েট হি নেভার স্টপড টিচিং গুড থিংস, এতেও সে সত্য মানে ভালো কিছু শেখানো থামাতো না। কথা বুঝছেন? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনাকে বুঝতে হবে যে আপনি কখন কোন ফর্মটা ব্যবহার করবেন। আপনাদের ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে আপনার দুটা জিনিস লাগবে। নাম্বার ওয়ান, আপনাকে বাংলা অর্থ করে করে উপরে কোন ভার্বটা কোন গ্যাপে বসবে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কখনো কখনো প্রেপোজিশন আছে, যেমন এই যে সত্য। সত্য কি করা যায়? এর মধ্যে সত্য কি করা যায়? সম্মান করা যায়, অনুভব করা যায়, উন্নতি করা যায়, না কি করা যায়? আন্ডারস্ট্যান্ড, বোঝা যায়। সত্য কি করতে হয়? হয় বলা যায়, নাহলে প্রচার করা যায়। তাহলে মধ্যে প্রচার করা ইংরেজি কি আছে? প্রচার করা। কিছু কিছু ক্লু থাকবে, যে ক্লুগুলো দিয়ে আপনি বুঝে যাবেন যে কোন ভার্বটা কোন গ্যাপে বসবে। তবে এটা যে আপনি 10টা গ্যাপের মধ্যে বা 5টা গ্যাপের মধ্যে সবগুলোই পাবেন এরকম না। কিছু কিছু ক্ষেত্রে আপনি শুধুমাত্র অর্থই করতে হবে, অর্থ করে করে আপনাকে এই ভার্বগুলো চয়েস করতে হবে। এরপরে ওই গ্যাপে আসলে ভার্বের কোন ফর্মটা বসবে সেটাও আপনাকে এবার জানতে হবে। তো কোন গ্যাপে ভার্বের কোন ফর্ম বসবে সেটা জানার জন্য আপনাকে অনেক অনেক নিয়ম মুখস্থ করতে হবে। বিশেষ করে বলতে পারেন 300 350 নিয়ম আপনাকে জানতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাকে জানতে হবে। কিন্তু আমি আপনাদেরকে মাত্র 6টা নিয়ম দিয়েছি। এই 6টা নিয়মে আপনি 95% প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, মাত্র 6টা নিয়মে। ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পারবেন। আর আপনি 300 350 নিয়ম মুখস্থ করার পরেও তারপরেও কিন্তু আপনাকে বাংলা অর্থ করেই কোন গ্যাপে কোন ভার্ব বলবে সেটা খুঁজে বের করতে হবে।
তাহলে আমি আপনাদের একটা জিনিস সহজ করে দিলাম, সেটা হচ্ছে 300 থেকে 350 নিয়ম মুখস্থ না করে মাত্র 6-7টা নিয়ম যদি আপনি মুখস্থ করেন, তাহলে 300-350 নিয়মের মুখস্থ করার কাজ হবে। ওকে, আর আপনার যারা অনলাইন ব্যাচে ভর্তি হয় তাদের জন্য আরও কয়েকটা নিয়ম দিয়ে দিই, যাতে করে তারা 100% করতে পারে। এবার আসেন, যে কথাটা বলেছিলাম প্রথমেই, আজকের এই ভিডিওর শেষের দিকে যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না তাদের জন্য একটা টিপস বলে দিব, শুনেন। আপনি কোনো কিছু পারেন না, এটার অর্থ হচ্ছে আপনার ওইটার অযোগ্যতা। মানে আপনি হাঁটতে পারেন না, মানে আপনি কি হাঁটতে অক্ষম, মানে আপনার হাঁটার যোগ্যতা নেই। আপনি গান গাইতে পারেন না, তার মানে আপনি গান গাইতে অক্ষম, আপনার গান গাওয়ার যোগ্যতা নাই। আপনি শুনতে পারেন না, ধরেন আপনি শুনতে অক্ষম, তার মানে কি আপনার শোনার যোগ্যতা নাই। দেখুন, আপনি লেখাপড়া করছেনই তো যোগ্যতা অর্জন করার জন্য। আপনি লেখাপড়া করছেন, অঙ্ক শিখছেন, যাতে করে আপনি হিসাব নিকাশ করতে পারেন, আপনার একটা যোগ্যতা তৈরি হবে। আপনি বাংলা শিখছেন, যাতে করে আপনি বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে পারেন, লিখতে পারেন, হ্যাঁ লিখে প্রকাশ করতে পারেন, কাউকে বুঝাই বলতে পারেন, আপনার একটা যোগ্যতা তৈরি হচ্ছে। তা আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, তাহলে এইটা হচ্ছে আপনার অযোগ্যতা। আপনাকে এই যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জন করতে হলে কি করতে হবে? আপনাকে ইংরেজি শিখতে হবে। আপনি যদি ইংরেজি শেখেন, তাহলে আপনি সহজেই ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। তো আপনারা যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, আমার কিন্তু একটা ব্যাচ আছে, একটা কোর্স আছে, 0 টু অ্যাডভান্স কোর্স, আপনারা অনেকেই জানেন। এই কোর্সটাতে একদম 0 লেভেল থেকে ইংরেজি শেখানো হয়। যে কোর্সটা কমপ্লিট করলে আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, এক কথায় আপনি ইংরেজি ভাষাটা পুরোপুরি শিখে যাবেন। আপনি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, আপনি যদি ইংরেজি ভাষার উপরে যোগ্যতা অর্জন করতে চান, তাহলে আপনিও এই কোর্সটা করতে পারেন। এই কোর্সে অথবা একাডেমি কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।